নজর রাখুন দক্ষতায়। নিজেকে খোঁজার চেষ্টা করুন কিসে আপনি বেস্ট, কোন কাজ করতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি সত্যই কে, কোন কাজ আপনার দক্ষতা বেশি বা কিসে আপনি দক্ষ হয়ে উঠতে চান। জীবনের সেই কাজই প্রায়োরিটি লিস্টের উপরে রাখুন, সেই কাজেই সময় দিন। অন্য বাজে কাজে সময় না কাটিয়ে লাদ না খেয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটুন। মনে রাখবেন, সবার একটা কাজ করা খাটার একটা বয়স থাকে, তারপর আপনি চাইলে আপনার শরীর নাও চাইতে পারে। তাই সময় নষ্ট না করে আজই এখনই নিজের স্বপ্ন পূরণ লক্ষ্যে নেমে পড়ো। করো তো, আজ করো, আজ করো, জো আফি করো। নিজের পথ নিজেই করুন। সমাজের নিয়মের বেড়াজালে আটকে গেলে নতুন কিছু বা যুগান্তকারী কিছু করতে পারা কঠিন। আপনার স্বপ্ন পূরণের জন্য কে অনুমতি দেবে, কে সাহায্য করবে, তবে আপনি সফল হবেন ভাবতে থাকলে কোনোদিন কিছু করে উঠতে পারবেন না। মনে রাখবেন, হাঁটতে গিয়ে পড়ে যাওয়াটা দোষের নয়, পড়ে গিয়ে আর এগিয়ে যাওয়ার মানসিকতা হারিয়ে যাওয়ার লজ্জার। নিজেকে শক্ত করুন, নিজের অনুপ্রেরিত হয়ে উঠুন নিজেই। লক্ষ্যে অবিচল থাকুন। নিজের লক্ষ্য এগাতে গেলে বাধা আসবেই, আর আপনি বিচ্যুত হবেন নিজের লক্ষ্য থেকে। আমরা অনেক সময় নানা কারণে জীবনে আসল লক্ষ্য পৌঁছায় উঠতে পারি না, কারণ আমরা এক জায়গায় পাক খেয়ে যাই। অন্য কেউ আমাদের সেই পাক খেতে বাধ্য করে বা নিজেদের ভুলে আটকে যায়। অন্যের পরামর্শ নেওয়া খারাপ নয়, তবে যে ব্যক্তি আপনার পরামর্শ দিচ্ছে সে আদৌ আপনার ভালো চান কি না, আপনাকে যে বিষয়ে পরামর্শ দিচ্ছে সেই বিষয়ে সে নিজে কতটা দক্ষ, সব বিচার করে তবেই সেই পরামর্শ গ্রহণ করুন। ভালো মন্দ, সত্য অসত্য, বন্ধু শত্রুর মধ্যে পার্থক্য চিনতে শিখুন। সবসময় আবেগ দিয়ে নয়, কখনো বাস্তবতা হয়ে উঠুন। তাই বলি, আবেগ জলাঞ্জলি দিয়ে দেবেন না, সেটা মোটেই কাজের কথা নয়। জীবনে এই 3 পথ মেনে চলতে পারেন, আপনার সাফল্য আসতে বাধ্য। মনে রাখবেন, কেউ প্রথম থেকে কোনো বিষয় দক্ষ হয় না, তবে সময় এবং অধ্যাবসানের পরে তাকে সেরা করে তুলতে। তাই ধৈর্য হারাবেন না, নিজের উপর ভরসা রাখুন।